দেখো গাইস, রাত 12টার পর কেক নিয়ে ওর কাছে যাচ্ছি, ঘরে ঢুকে দেখি ও নেই, ভূতের মতন জানলার উপরে বসে বসে নৃত্য গাইছে। তারপরে কেকটা কাটলো, খুব খুশি পেয়েছে। কেকটা কাটার পর তারপরের দিন সকালবেলা কী কী করলাম তো তোমরা দেখতে থাকো, ওর সঙ্গে থাকো। ও যা যা খেতে ভালোবাসে ওর জন্য সব রান্না করলাম এক এক করে। ভাজা করেছি, ডাল করেছি, এটাকে আলু ভাজা বসিয়েছি, মাছ করছি, তারপরে অনেক কিছুই করেছি, যেমন অনেক কিছু দেখানোও হয়নি। এরকম তারপরে অনেক বেলা হয়ে গেছিলো, খেতে দিতে হবে বলে মাংসটা তাড়াতাড়ি করে সব কিছু করার পরে সুন্দর করে ওকে সাজিয়ে দিলাম। দেওয়ার পরে ও তো দেখে পুরো অবাক হয়ে গেছে এত কিছু রান্না দেখে। তারপরে ও ঝম করে বসে পড়লো খেতে। খাওয়া দাওয়া করে তারপরে একটা দুপুরবেলা কেক কাটলাম। এটা হলো সেকেন্ড কেক। কেকটা কেটে সবাই মিলে, দিদি এসেছিলো, সেই দিদির ছেলে, ভাই, পাশের বাড়ি একটা বাচ্চা, সবাই মিলে কেক কাটলাম। কেক টেক কেটে খাওয়া দাওয়া করে তারপরে আবার রাত্রিবেলা সব বান্ধবীরা মিলে সারপ্রাইজ দিয়েছিলো। সেই সারপ্রাইজটার জন্য ও তো কিছুই জানতো না, তাও সারপ্রাইজটা পেয়ে খুব খুশি হয়েছে। এটা একটা ওর দাদা দিয়েছে কেকটা, যেটা এখন কাটছে। তারপরে দেখো পাশে একটা ছোট কেক আছে, ওটা হলো আমরা বান্ধবীরা মিলে সবাই দিয়েছি। ও তো আনন্দই একদম ভাবছে কোনটা কাটবো না, মানে এক্সাইটেড হয়ে পাগল হয়ে গেছিলো। তারপরে কেকটা আস্তে আস্তে কাটলো, কাটার পরে সবাইকে একটু একটু করে দিল। কেকটা খুব এনজয় করেছি আমরা সেই দিন, এত মজা করেছি, ও খুব আনন্দ পেয়েছে। তোমরা ভিডিওটা দেখলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও গাইস, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, ওর সঙ্গে থাকো, ভিডিওটা কেমন হয়েছে জানিও কিন্তু। তারপরে দেখো কত কি গিফট পেয়েছে, দেখো চারটে কেক কেটেছে। তারপরে সবাই মিলে আমরা কটা ছবি তুলে তারপরে আমরা বার্থডে সেলিব্রেশনটা এইভাবে কাটালাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দিও, ওকে গাইস? তারপরে দেখো ও কি গিফট পেলো, রিং লাইটটাও কিন্তু একটা দাদা দিয়েছে।